জন্নতের পেলে সুখবর আহলে দাও শুনো জোর পাপীর উপর আহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। মুহররমুল হারাম মাস চলছে এবং আমাদের এই অনুষ্ঠানও চলছে ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠানটি 10ই মুহররমুল হারাম পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। তো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিন একটি বিষয়ের উপর আলোচনা করি, আজকেও ইনশাআল্লাহ করব। আসনের পূর্বে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি সারা দিনে আমার উপর 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। এর অর্থ হচ্ছে জান্নাতে যাবে সে, সেই সাথে জান্নাতের কোন জায়গায় সে যাবে, কোন স্থানে সে থাকবে সেটা দুনিয়াতে থাকা অবস্থায় সে দেখে নিবে। এটাই হচ্ছে দরুদে পাকের বরকত, দরুদে পাকের ফজিলত। আল্লাহ পাক আমাদের সবাইকে সদা সর্বদা বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহুল কারীম আমরা ইমাম হাসান মুজতবার ব্যাপারেও শুনব এবং ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে একটা গুণ, উম্মতকে শান্তিপ্রিয় রাখা, উম্মতকে ঐক্যবদ্ধ রাখা, যেটা ওনার ভাইয়ের মাঝেও প্রকাশ পেয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে আমাদের কারি হাসান ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। তো হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো এবং আমাদের নাতখা হিসেবে আমার ডান পাশে আমাদের আমানুল্লাহ ভাই। মাশাআল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আমরা আজকে আলোচনা শুনবো, নাত শুনবো, কালাম শুনবো। আসুন দেরি না করে একটি কালাম আমরা শুনে নেই আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে। এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। खुदा की सल्तनत का दो जहां में कौन दूल्हा है। खुदा की सल्तनत का दो जहां में कौन दूल्हा है। तुम ही तुम हो, तुम ही तुम हो, यहाँ तुम हो, वहाँ तुम हो। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद
তাকিবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, থাকিবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, তাকিবে না কেন হৃদয়ে ভালো। যাব আমিও তা মোহে কাফেলার সাথীরা, যাব আমিও তা মোহে কাফেলার সাথীরা। অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবীর, থাকিবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী। দিনের বিষয়ে বসে যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে যখন প্রশ্ন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যখন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, থাকিবে না কেন হৃদয়ে ভালো। দাও না আজের রজনীতে খুদা নবী দিদার, দাও না যে রজনীতে খুদা নবী দিদার, একেবারে হলে আমায়, একেবারে হলে আমায় দাও দিদার প্রিয় নবীর, থাকিবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা। দেখিয়েছেন ডেকে মদিনা আমায় প্রিয় নবী, আমিও পাবো শাফাত, আমিও পাবো শাফাত আমার প্রিয় নবীর, থাকিবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমিও তা মোহে কাফেলার সাথীরা, যাব আমিও তা মোহে কাফেলার সাথীরা। অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবীর, থাকিবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর,
ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা যে বিষয় নিয়েছি এর আগে জানিয়ে দেয় যে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্ন করা হয়েছে তা হচ্ছে সৈয়দুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায়, ওনাকে কোথায় দাফন করা হয়েছে। আসুন আজকে যে বিষয় নেওয়া হয়েছে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শান্তির প্রতীক ছিলেন, যিনি শান্তির প্রকৃত হিকমতের অধিকারী ছিলেন। আসুন প্রথমত ওনার জীবনের কিছু পরিচয় আমরা জেনে নেই। জি হুজুর, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মাশাআল্লাহ, এটাও বলে দেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শুনছি মাশাআল্লাহ আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে। আল্লাহ তাআলা এনার সদকায় আমাকে দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা দান করুন। এখানে একটা বিষয়ের শুরুতেই বলে দেই, মাফ করে দিবেন আপনার কথা আবারও কাটছি। আসলে আল্লাহ ওয়ালাদের নাম রাখলে এর মধ্যে বরকত আছে। হ্যাঁ, এই জন্যই বলা হয়েছে যারা সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যারাই আল্লাহর নেক বান্দা আছে, সাহাবিয়া, তো ছেলে হলে সাহাবিদের নাম, মেয়ে হলে সাহাবিয়াদের নাম, যদি এই নামের সাথে নাম রেখে নামগুলো রাখা হয় তাহলে ইনশাল্লাহ এই নামের বরকতেও কাল কিয়ামতের দিন অনেকে পার পেয়ে যাবে। জি হুজুর, জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি। জি, তো ইনার মাঝে এমন কিছু গুণাগুণ ছিল, এমন কিছু বৈশিষ্ট্য ছিল, যদি ওই গুণাগুণগুলো বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, জি, আল্লাহ তাআলা যদি চায় আমাদের জীবন আল্লাহ তাআলা দয়াতে আলোকিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে অবশ্যই। তো আমরা আজকে এই আলোচনার মাধ্যমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় একটু জেনে নিই। জি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3য় হিজরির 15ই রমজান জন্মগ্রহণ করেছেন। জি, ইনার পবিত্র নাম হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইনার উপাধি হচ্ছে তাকি, সিবতে রসুল, সিবতে আকবর, সৈয়দ। আরেকটি উপাধি বলা হয় রায়হানাতুর রসুল। জি, ইনার উপনাম হচ্ছে আবু মুহাম্মদ। ইনার সম্মান মর্যাদা এটা কিতাবের মধ্যে অনেকভাবে আসছে, আমরা এই কিছু বর্ণনা থেকে এইভাবে ইনার সম্মান মর্যাদা অনুধাবন করতে পারি। একদিন হজরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার শপথ করে বলছেন, আল্লাহ তাআলার শপথ, কোনো মহিলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো সন্তান জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি মহব্বত করতেন। ইনাকে মহব্বত করে কখনো কুল মোবারক ওঠাতেন, কখনো ইনাকে কাঁধে নিয়ে ঘরের বাইরে তাশরিফ নিয়ে যেতেন, এবং অনেক সময় দেখা যেত ইনাকে আদর করার জন্য, দেখার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে চলে আসতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এবং এক বর্ণনায় আসছে একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধ মোবারক উঠালেন। এটা দেখে এক ব্যক্তি বললেন, নি'মাল মারকাবু রাকিবতা ইয়া গুলাম, হে সাহেবজাদা, আপনার বাহন তো খুবই উত্তম। জি, আপনি যে বাহনের উপর আরোহণ করেছেন এটা তো অনেক উত্তম। এটা শোনার পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নি'মার রাকিব হুয়া, যিনি এই উত্তম বাহনে আরোহণ হয়েছে এই আরোহীও কতই না উত্তম। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন আমি তো উত্তম, সাথে সাথে আমার উপর যিনি আরোহিত হয়েছে ইনি আরো বেশি, ইনিও উত্তম। সুবহানাল্লাহ। তো আরেকটি রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ মুবারকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে নিলেন এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা, হে আল্লাহ, আমি ইমাম হাসানকে ভালোবাসি, তুমিও ইমাম হাসানকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এখান থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীও ভালোবাসছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসছেন। এবং সাথে সাথে এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে ইমাম হাসান সহ সমস্ত আহলে বাইতকে আমাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে। জি, এটা হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় এবং সম্মান আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তী আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাগুণ নিয়ে আলোচনা শুনবো। জি হুজুর, আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যিনি ইনার কাছে যে শান্তিপ্রিয়তা ছিল, শান্তি প্রতিষ্ঠার জন্য এটা ইনি ত্যাগ করেছেন, নিজের ক্ষমতাটাকে ছেড়ে দিয়ে সমাজকে শান্তির মধ্যে রেখেছেন। তো ইনার মধ্যে আরো অনেক গুণ ছিল। আরেকটা গুণ ছিল, ইনি অসাধারণ দানশীল ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। ইনার দানশীলতার ঘটনাগুলোর যদি পড়া হয়, ঘটনাগুলো পরে অবাক হয়ে যাওয়ার মতো চলে আসে। কিভাবে ইনি নিজের প্রয়োজন না দেখে অসহায়দের ব্যক্তির জন্য সাহায্য করে যেতেন। ইনি এমনকি কিতাবের মধ্যে আসছে, ইনার সমস্ত সম্পদ পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় অনেকবার বা 2 বার ইনি সমস্ত সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছেন। তো ইনার দানের ব্যাপার একটি ঘটনার ব্যাপার পাওয়া যায়। একদিন মদিনা শরীফের একটি বাগানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন একজন কালো গোলাম খাবার খাচ্ছিল। তখন খাবার খাওয়ার সময় তিনি এক লুকমা নিজে খাচ্ছে, আরেক লুকমা ওই কুকুরকে খাওয়াচ্ছে। এটা দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এই কাজটি করতে তোমাকে কে উৎসাহিত করেছে? তখন ওই গোলাম বলতে লাগলেন, আমার লজ্জা হয় যে আমি খাবো আর এই কুকুরটাকে আমি না খাইয়ে রাখবো, এটা করতে আমার লজ্জা হয়। এই কথাটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক পছন্দ হয়েছে। তখন তিনি বললেন, হে গোলাম, তুমি অপেক্ষা করো। তখন অপেক্ষা করিয়ে তিনি ওই গোলামের মালিকের কাছে গেলেন এবং মালিকের কাছ থেকে এই গোলাম সহ ওই বাগানটাকে ক্রয় করলেন। ক্রয় করার পর এই গোলামটাকে আজাদ করে দিলেন এবং ওই বাগান যেটা ক্রয় করেছেন এটা গোলামকে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো গোলাম যে এখন আজাদ হয়েছে, সেইও আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করার ফজিলত এটা তার জানা ছিল। সেজন্য তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাওলা কদ ওয়াহাবাতুল হাইতা লিল্লাযী, জি হে আমার মুনিব, আমি এই বাগানটি তার সন্তুষ্টির উদ্দেশ্যে আবার দান করলাম। ওয়াহাবাতানি লাহু, যার সন্তুষ্টির জন্য আপনি আমাকে এই বাগানটা উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আরেকটি ঘটনার মধ্যে পাওয়া যায়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এক ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমার জন্য 10,000 দিরহামের ব্যবস্থা করে দেন। এটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পর সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন এবং ওই ব্যক্তির জন্য 10,000 দিরহাম পাঠিয়ে দিলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি আরো ঘটনা অসংখ্য আছে এই দানের ব্যাপারে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একজন দানশীল ব্যক্তি ছিলেন। কোনো কষ্ট দেখলে তাকে দান করতেন বা কোনো প্রয়োজন দেখলে তাকে দান করে দিতেন। একটা ঘটনা আসছে, এক ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছু চাওয়ার জন্য লিখিত আবেদন করলেন। তখন তিনি ওই লিখিত আবেদনটি না পড়েই বা না খুলে তাকে দান করে দিলেন। তখন এক ব্যক্তি জানতে চাইল, হুজুর আপনি আপনার কাছে যে আবেদন করেছেন না পড়ে আপনি তাকে দান করে দিলেন। তখন তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এটা পড়তে যতক্ষণ সময় লাগবে এই ব্যক্তি আমার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকবে, এটার কারণে যদি আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করে। তো এখান থেকে 2টা বিষয় পাওয়া যায়, একটা হচ্ছে দানশীলতার সাথে সাথে দান করার জন্য, দান চাওয়ার জন্য গিয়েছে তখন সাথে সাথে ইনি দান করে দিচ্ছেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় ইনার কাছে কাজ করতেছে। আমরা ভয়ের ব্যাপারে শ্রবণ করব। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দান সদকা যারা করে তাদের ব্যাপারে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, নিশ্চয় সদকা প্রদানকারী পুরুষ এবং সদকা প্রদানকারী নারীগণ, জি যারা সদকা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করেছে, সুবহানাল্লাহ, তাদের ব্যাপারে বলেন ইউদাআফু লাহুম, আল্লাহ তাআলা এই সদকা তাদের জন্য বহুগুণ বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। এরপর বলেন ওয়ালাহুম আজরুন কারীম, আল্লাহ তাআলা তাদের জন্য যারা দান সদকা করেছে তাদের জন্য প্রতিদান স্বরূপ সম্মানজনক জান্নাত রেখেছেন, সুবহানাল্লাহ। এরপর হাদিসে মুবারাকার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, নিশ্চয় দান সদকা আল্লাহ তাআলার অসন্তুষ্টিটাকে কমিয়ে দেয়, কমিয়ে দেয়। দান করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকে না, সন্তুষ্ট হয়ে যায়। এরপর বলেন ওয়াদাদফাউ মিয়াতাতাসু, অর্থাৎ এই দান করার মাধ্যমে অপমানজনক বা মন্দ মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনতে পেলাম দান সদকার ব্যাপারে। তো যারা আল্লাহওয়ালা ছিলেন তাদের কাছে অল্প ছিল, কিন্তু সেখান থেকে ওনারা দান করতেন, কারণ ওনারা জানেন যে দান করলে কমে না বরং বাড়ে। শুধু তাই নয়,
যদি দান করা হয়, এই দান এবং সদকা কাল কিয়ামতের দিন আমাদেরকে আরশের ছায়া নসিব করবে। কিয়ামতের দিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তো যারা দানশীল হবে, দান করবে, খোদার রাস্তায় ব্যয় করবে, তারা ইনশাআল্লাহ সেই আরশের ছায়া পাবে, আরশের ছায়া থাকার সৌভাগ্য লাভ করবে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে এই মাদানী চ্যানেল এটাও নেকির দাওয়াতকে প্রচার এবং প্রসার করার অন্যতম একটি মাধ্যম, যেটাকে ইলেকট্রনিক মোবাল্লিগ বলা হয়। আমরা তো বিভিন্ন জায়গায়, পাড়া মহল্লায়, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে গিয়ে নেকির দাওয়াত দেই, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে আমরা পৌঁছাতে পারি না, যে জায়গায় মাদানী চ্যানেল পৌঁছে যায়। তো এই মাদানী চ্যানেলের যে খিদমত আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, যে যেখানে নাই কোনো অ্যাডভার্টাইজমেন্ট, নাই কোনো মহিলা, নাই কোনো গান বাজনা, সিনেমা। তো এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদের মতো আশিকে রসুলের দান সদকায় চলে থাকে। তো আপনারা জেনে খুশি হবেন, 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত একটি কি বলবো এটাকে স্কিম চলছে, যে মাদানী চ্যানেলের জন্য ডোনেট করার ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, যাতে আমরা প্রতি মাসে মাদানী চ্যানেলকে 1200 টাকা, বেশি না, 1200 টাকা করে যাতে আমরা মাদানী চ্যানেলের যে খরচ আছে, মাদানী চ্যানেলের যে পরিচালনা করার জন্য যে খরচ হয়, ব্যয় হয়, সেটার জন্য যাতে আমরা প্রতি মাসে 1200 টাকা করে মাদানী চ্যানেলকে দেই। ইনশাআল্লাহ দিনের খেদমত আরও প্রচার হবে, আরও প্রসার হবে। তো আপনার এই সামান্য দান সদকা এর বিনিময়ে মাদানী চ্যানেলের যতগুলো অনুষ্ঠান করা হবে, মাদানী চ্যানেলের যত প্রোগ্রাম করা হবে, সেগুলোর সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহুল কারীম পেতে থাকবেন। তো আমিরুল সুন্নাত দোয়াও দিয়েছেন। তো আমরা আমিরুল সুন্নাতের দোয়া হাসিল করার জন্য আমরা মাদানী চ্যানেলকে ডোনেট করি, 1200 টাকা করে মাদানী চ্যানেলকে প্রদান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য বেশি বেশি খরচ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্ন করা হয়েছে তা হচ্ছে সৈয়দুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায়, ওনাকে কোথায় দাফন করা হয়েছে। ইনশাআল্লাহ আলোচনা আরও হবে। তো একটি প্যাকেজ আমরা অনুষ্ঠানে শামিল করি, যে প্যাকেজের মধ্যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে জানতে পারি। আসুন সেই প্যাকেজটি দেখে আসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শ্রবণ করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক যখন সেই নর পিশাচেরা বর্ষায় বিদ্ধ করে নিয়ে যাচ্ছিল, তখন সেই মস্তক মুবারক থেকে কেমন কারামত প্রকাশিত হয়েছিল। আসুন আমরা সেই ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন আরকাম বর্ণনা করেন, যখন ইয়াজিদিরা হযরত ইমামে আলী মাকাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে কুফার অলিগলিতে ঘুরে ঘুরে আনন্দ করছিল, তখন আমি আমার ঘরের বালাখানাতে ছিলাম। যখন মস্তক মুবারক আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি শুনতে পেয়েছিলাম মস্তক মুবারক সূরা আল কাহাফের 9 নং আয়াতটি তিলাওয়াত করছেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। কানজুল ঈমান থেকে যার অনুবাদ, আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। অপর এক বুজুর্গ বর্ণনা করেন, যখন ইয়াজিদিরা মস্তক মুবারক বর্ষা থেকে নামিয়ে হতবাগা ইবনে জিয়াদের শাহী মহলে ঢুকল, তখন তার পবিত্র উষ্টদয় নড়তে দেখা গেল। তখন তার পবিত্র জবান মুবারক দ্বারা সূরা ইব্রাহিমের 42 নং আয়াতটি তিলাওয়াত করতে শোনা গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। কানজুল ঈমান থেকে যার অনুবাদ, এবং নিশ্চয় আল্লাহকে অনবহিত মনে করো না, জালিমদের
কার্যকলাপ সম্পর্কে। হজরতে সাইয়্যিদুনা মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খোদার কসম আমি স্বচক্ষে দেখেছি যখন লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে নিয়ে যাচ্ছিল, তখন আমি দামেস্কে ছিলাম। শির মুবারকের সামনে এক ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করছিল। 15 পারার সূরা কাহাফের 9 নং আয়াতে যখন পৌঁছল, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, কানজুল ঈমান থেকে অনুবাদ, পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। তখন আল্লাহ পাক সেই মস্তক মুবারককে কথা বলার শক্তি প্রদান করলেন। মস্তক মুবারক বলতে লাগলো, আসহাবে কাহাফের হত্যার ঘটনার চেয়েও আমার হত্যা ও আমার মস্তক নিয়ে ঘোরাফেরা করা আরও অধিক বিস্ময়কর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম, আমরা শুনলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মর্যাদা, কেমন মহত্ব ছিল, যে তিনাকে শহীদ করার পর যখন তিনার মস্তক মুবারককে বর্ষায় বিদ্ধ করে নিয়ে যাচ্ছিল, ওই মস্তক মুবারক থেকে কুরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ আসছিল। তাহলে আসুন আমরাও নিয়ত করে নেই, আমরাও কুরআনে পাকের অধিক হারে তেলাওয়াত করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কি সুন্দর কারামত আমরা শুনলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে পাক শেখার, অপরকে শেখানোর তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশে ফ্রি অফ কস্ট কোরআন শেখানো হয়। তো যেখানে যেখানে কোরআনের শিক্ষা প্রদান করা হয়, দাওয়াত ইসলামী ভাইরা শিখিয়ে থাকেন। আমি বলবো, যারা এখনও কোরআন থেকে দূরে আছেন, কোরআন পড়তে পারেন না, জানতে পারেন না, বা কোরআন দেখে দেখে আপনারা পড়তে পারেন না, তো আমাদের যে প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষার কোর্স হয়ে থাকে বিভিন্ন মসজিদে, আপনাদের নিকটস্থ মসজিদে বা নিকটস্থ শহরে দাওয়াত ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা এই কোরআনকে শুদ্ধ করতে পারবেন। অনলাইনেও হয়ে থাকে ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে, তো সেখানেও আপনারা যোগাযোগ করে অনলাইনে আপনারা পড়তে পারবেন। তো অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, আমরা বলছিলাম, আমরা সব সময় দেখি মাদানী চ্যানেল, খুব ভালোবাসেন, আমার জন্য দোয়া করি। মাশাআল্লাহ, সব সময় দেখেন, দোয়া করছি আল্লাহ পাক আপনাকে সবসময় মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক, আপনাকে একজন নেককার, পরহেজগার, মুবাল্লিকে ইসলাম, মুবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। জি, আমার নাম নূর মোহাম্মদ মুলতান গাউসিয়া। কালাম শুনতে চেয়েছেন আপনি, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ইনশাআল্লাহ আমানুল্লাহ ভাই আছেন, ওনার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। জি, থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ জাভেদ মিয়া। বর্তমানে যে অনুষ্ঠানে আলোচনা দেখতেছে না, দেখতেছি মাদানী চ্যানেল, আমরা দেখতেছি মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতেছি। আমাদের জন্য দোয়া করেন আপনারা, আপনার জন্য আমরা দোয়া করবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন, আল্লাহ পাক আরও দেখার তৌফিক দিক এবং অন্যদেরকেও দেখার যে দাওয়াত, সে দাওয়াতও প্রদান করার তৌফিক আল্লাহ পাক আপনাকে প্রদান করুক। জি, গাজীপুর, আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আমি একটি কালাম শুনতে চাই। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির রবে বিছানা। ইনশাআল্লাহ প্রিয় ছোট্ট বন্ধু, আমরা শোনানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। জি, আমি গাজীপুর জেলা থেকে বলতেছি, নাম মোহাম্মদ তানমিয়া। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ওয়েদানে সাহাবা ও আহলে বাইত, এই অনুষ্ঠানটি আমি দেখছি, খুবই ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে ইমামে হুসাইন, ইমামে হাসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক কিছু
জানতে পারি ও শিখতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তো আমরা ইনশাআল্লাহ শুনবো, ওনাদের আলোচনা তো চলছে, ওনাদের আলোচনা আরো শুনবো এবং মানকাবাতও শোনার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, বুলবাজার থেকে। আমার নাম মোহাম্মদ শাহ আলম হোসেন। আমি একটা মান্তাবাদ শুনতে চাই কারবালা নিয়ে, শুনে দিলে অনেক খুশি হব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমানুল্লাহ ভাই, অনেকে কালাম যেগুলো শুনতে চেয়েছেন এগুলো দুই এক লাইন করে পড়বেন, আর শেষে একটা মানকাবাতে কারবালাও পড়বেন ইনশাআল্লাহ। জি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन। तुम्हारे प्रिय दरबार কত যে আলিশান, ফিরে না খালি क्यों এ হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি क्यों এ হাবিবে রহমান। মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান। মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান। শোনো মোর ফরিয়াদ এ হাবিবে রহমান, শোনো মোর ফরিয়াদ এ হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি क्यों এ হাবিব। একাকী কবরে রইব কেমন করে, তোমারি দিদারে কর ধন্য মোরে। একাকী কবরে রইব কেমন করে, তোমারি দিদারে কর ধন্য মোরে। সওয়াল জবাব
সওয়ালে জবাব আমায় করিও গো আসান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি ক্যোं এহা উঠিব হাসরে গোনা নিয়ে শিরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে, উঠিব হাসরে গোনা নিয়ে শিরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে, ভুলিও না আমায় হে নবী দো জাহান, ভুলিও না আমায় হে নবী দো জাহান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি क्यों এ হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি क्यों এ হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি क्यों এ হাবিবে রহমান। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुम्हें सलाम, मेरे हुसैन तुम्हें सलाम, मेरे हुसैन तुम्हें सलाम, मेरे हुसैन तुम्हें सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम, मेरे हुसैन तुम्हें सलाम, मेरे हुसैन तुम्हें सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, जिनको धोखे से कोफे बुलाया गया, जिनके बच्चे को प्यासा रुलाया गया, जिनके भाई को ज़हरे पिलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुम्हें सलाम, मेरे हुसैन तुम्हें सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই সেদিন যদি কুরবানি নাই দিতেন তাহলে আজকে আমাদেরকে অনেক কিছুর সাথে হয়তোবা কম্প্রোমাইজ করতে হতো। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা কারবালার সেই প্রান্তরে নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং যারাই সেই কারবালার শরীক হয়েছেন, আল্লাহ পাক সবার সদকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক, আমাদের আহালকে বেহিসাব মাগফিরাত দান করুক, আমাদের খানদানকে বেহিসাব মাগফিরাত দান করুক। দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহবা ও আহলে বাইত। আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি হচ্ছে, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করা হয়েছিল, ওনার মাজার শরীফ কোথায়? এটার উত্তর আপনারা দিতে থাকুন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের
নাম ঘোষণা করা হবে। আলোচনা হচ্ছিল ইমাম হাসান মুজতাবাকে নিয়ে, অনেক আলোচনা আমরা শুনেছি। আসুন আবারও আমরা হাসান ভাইয়ের কাছে যাই, ওনার অন্য কিছু দিক সম্পর্কে আমরা শুনি। জি জি হুজুর, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আরেকটি অন্যতম গুণ ছিল ক্ষমাশীলতা, ক্ষমা করে দেওয়া। একটি রিওয়ায়াতের মধ্যে আসছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মেহমান নিয়ে খাবার খাচ্ছিল, তখন ইনাদেরকে এক গোলাম খাবার এনে দিচ্ছিল, গরম গরম খাবার এনে দিচ্ছিল। তো হঠাৎ খাবার রাখতে গিয়ে খাবারের বাটি হাত থেকে পড়ে গিয়ে ঝুল যা ছিল এখান থেকে ঝুল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরেও লেগে যায়। এর কারণে ওই গোলাম ভয় পেয়ে যায়, কিছু বলবে না, কিছু বলবে কিনা এটা ভয় পেয়ে যায়, এবং খুবই নম্র সহকারে ওই গোলাম কোরআনের একটি আয়াতের অংশ এইভাবে পাঠ করতে লাগলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগ সংযতকারী এবং ক্ষমা প্রদর্শনকারী মানুষদেরকে। এখন আয়াত শেষ হয়নি, আয়াত শেষ হওয়ার আগেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে ওই গোলাম আয়াতের পরবর্তী অংশ পাঠ করলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এই সমস্ত কাজ করে অর্থাৎ রাগ সংযত করে, মানুষদেরকে ক্ষমা করে, আল্লাহ তাআলা এই সমস্ত নেক বান্দাদেরকে পছন্দ করেন। জি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে সাথে সাথে ওই গোলামকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। তো এটা হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জুল পড়ার পরেও কিছু না বলে সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকে কিছু বলবে তো দূরের কথা, বরং তাকে আজাদ করে দিয়েছেন। আরেকটি বর্ণনা এবার পাওয়া যায়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ আন্না রাজুলান শাতামানি ফি উযুনি হাযিহি, অর্থাৎ যদি কেউ আমার এক কানে গালি দেয়, এরপরে বলেন ওয়াতাযারা ইলা ফি উযুনিল উখরা, আর অপর কানে গিয়ে ক্ষমা প্রার্থনা করে, লা কবিলতু উযরা, তাহলে অবশ্যই আমি তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা যেটা করেছে এটা আমি কবুল করে তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে ক্ষমা করে দেওয়ার ইনার কাছে এই গুণটা ছিল। তা আমরা সবাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তা আল্লাহ তাআলা দয়ায় আমাদের কাছে যদি এই ক্ষমা করে দেওয়ার গুণটা চলে আসে, ইনশাআল্লাহুল কারীম এর মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে উপকার পাবো, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রাপ্ত বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। আরেকটা গুণ ছিল ইনার মাঝে, ইনি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করতেন। ইনার মনে আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ ছিল। ইনার ব্যাপারে আসছে যখন ইনি নামাজে দাঁড়াতেন তখন ইনার শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকতো। এমনকি আরো আসছে ইনি হায়াতে জিন্দেগির মধ্যে 25 বার হজ করেছেন, এবং এই 25 বার হজ আশ্চর্যের বিষয় হচ্ছে 25 বারে পায়ে হেঁটে করেছেন। তো কিন্তু পায়ে হেঁটে করেছেন এর কারণ এটা না যে ইনার কাছে উটনি ঘোড়া কিছু ছিল না, কিন্তু ইনার কাছে সব কিছু ছিল। এই কারণে এক ব্যক্তি ইনার কাছে জিজ্ঞাসা করলো, জানতে চাইলো, হুজুর আপনার কাছে তো সব কিছু আছে, আপনি পায়ে হেঁটে কেন হজ আদায় করেন? তখন ইনি উত্তর দিল, আমি আল্লাহ তাআলার ঘরে যাব, এবং ঘরে যাওয়ার সময় বাহনের উপর আরোহী হয়ে আল্লাহ তাআলার ঘরে যেতে আমার লজ্জা হয়, আল্লাহ তাআলাকে ভয় করে এটা আমার লজ্জা হয়। তো আল্লাহ তাআলাকে ভয় করে ইনি, কিতাবের মধ্যে আসছে, নামাজের সময় কাঁপতে থাকতো। তো আল্লাহ তাআলার ভয়ে যারা কাঁপতে থাকে, প্রকম্পিত হয়, তাদের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতও নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বলা হচ্ছে ঈমানদার হচ্ছে তারাই যখন আল্লাহ তাআলার স্মরণ হয় তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। এখানে ভয়ের কথা উল্লেখ করা হচ্ছে। তো কিতাবের মধ্যে তাফসীর সিরাতুল জিনের মধ্যে ভয়টাকে দুই প্রকার করা হয়েছে। নাম্বার 1 ভয় হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার শাস্তির কারণে, আল্লাহ তাআলা আমাকে আযাব দিবেন, শাস্তি দিবেন, এই শাস্তির কারণে ভয় করা। তো এই ভয়ের কারণে মানুষ আল্লাহ তাআলার নাফরমানি গুনাহের কাছ থেকে বিরত থাকে। আরেকটা ভয় হচ্ছে আল্লাহ তাআলার মহত্ব, বরত্ব অথবা শ্রেষ্ঠত্বের সম্মানের কারণে ভয় করা। আর এই ভয়টা তখনই আসে, কিতাবের মধ্যে আসছে তাফসীর সিরাতুল জিনের মধ্যে, এই ভয়টা আসার জন্য আল্লাহ তাআলাকে যে ব্যক্তি যত বেশি চিনেছে, আল্লাহ তাআলার পরিচয় যে যত বেশি পেয়েছে, তার কাছে এই ভয়টা তত বেশি আসবে। এই ভয়টা আবার আল্লাহ তাআলার আযাবের কারণে নয়, শাস্তির কারণে নয়, বরং এই ভয়টা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শন করা থেকে আসে। এই ভয়টা হচ্ছে কাদের কাছে আছে? এই ভয়টা সাধারণ মুসলমানের মধ্যে নয়, এটা হচ্ছে
আল্লাহর নবী, রসুল এবং ফিরিস্তা এবং আল্লাহ তাআলার নেক বান্দা ওলি যারা রয়েছে তাদের মাঝে এই ভয়টা পাওয়া যায়। কিতাবের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভয় কতটুকু ছিল, ইনার ভয়ের ব্যাপারে বলা হচ্ছে, ইনি একদিন গাছের মধ্যে একটি পাখিকে বসতে দেখে বললেন, হে পাখি, তুমি কতই না সুখী, কেননা তুমি গাছের ফল খাচ্ছ, গাছের ঢালে বসে আছো। আমারও ইচ্ছা হচ্ছে যদি আমি ফল হতাম তাহলে তুমি পাখি আমাকে খেয়ে ফেলতে। এর কারণে আমাকে দুনিয়াবি পরীক্ষাও দিতে হতো না এবং আখিরাতের জবাবদিহিত করতে হতো না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ের কারণে ইনি বলছেন। তো এখান থেকে আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা থেকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য শুনেছি। শান্তিপ্রিয়তা, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠাতা করা, এরপরে ক্ষুধা বিরুতা ইনার মাঝে ছিল, প্রচুর ছিল। এরপর ক্ষমাশীলতা, দানশীলতা। আল্লাহ তাআলা দয়াতে যদি আমরা এই গুণগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহুল কারীম আমরা দুনিয়া ও আখিরাতের মধ্যে অবশ্যই সফলতা অর্জন করব। কোরআনে পাকের আরো একটি আয়াত আছে না, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে তার জন্য দুটি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার পুরো একটা ঘটনাও আছে। আপনার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেই যুগের মনে হয় না, আমার যতটুকু মনে পড়ছে, যে ওনার সময়ের এক যুবক যখন মানে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো গুনাহের জন্য এক মহিলা ওনাকে ডেকেছিল, উদ্বুদ্ধ করেছিল। উনি দরজা পর্যন্ত গিয়েছেন, কিন্তু যখন উনি মানে আল্লাহ পাকের যে শরণ আসলো, উনি সেখানেই বেহুশ হয়ে সেখানে ইন্তেকাল করলেন এবং ওনার আব্বাজান সেখান থেকে নিয়ে আসে। এরপর ওনাকে দাফন করা হয়। সারাংশ আরজ করছি। তো দাফন করা হয়। দাফন করার পরের দিন যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তো উনি গেলেন ওনার বাবার কাছে, ওই যুবকের বাবার কাছে, বললেন যে আমাকে কেন বলা হয়নি, আমি তাহলে এই যুবকের জানাজায় শরীক হতাম, দাফনে শরীক হতাম। বলতো রাত অনেক হয়ে গেছে, আপনি আমিরুল মুমিনিন, খলিফা, যে আপনার অনেক ব্যস্ততা আছে, জন্য আপনাকে জানানো হয়নি। তো উনি সেই কবরের পাশে গিয়ে এই আয়াত তিলাওয়াত করলেন। তো আয়াত তিলাওয়াত করার পর যে মানে আল্লাহ তো ওয়াদা করেছে যে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, তাকে দুটি জান্নাত দেয়া হবে। ওই যুবক ওখান থেকেই আওয়াজ দিচ্ছে যে হুজুর আমাকে দুইটাই জান্নাত দেয়া হয়েছে। তো আসলে যারা আল্লাহওয়ালা তারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। তো এটার জন্য কিন্তু একটা পরিবেশের দরকার। আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের মনে প্রশ্ন আসতে পারি না তো, নাওয়াসায়ে রসুলের দৌহিত্র বা রসুলের নাতি, ইনাদের মাঝে তো খোঁতাবিধি থাকবেই। আমরা তো হুজুর গুনাহগার, আমরা দুনিয়াদার, দুনিয়ার মধ্যে ডুবে আছি। না, আমরা চাইলেও পারবো। আল্লাহর ওলিরা যেভাবে পেরেছে আমরাও চাইলে পারবো। ওনারা যেরকম রক্তে মাংসে গড়া মানুষ, আমরাও রক্তে মাংসে গড়া মানুষ। আমরা শুধু একটা পরিবেশের অভাবের কারণে আজকে হতে পারছি না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটা মহল, দাওয়াত ইসলামী এমন একটা পরিবেশ, যে পরিবেশে আপনি দেখতে পাবেন যে অসংখ্য এমন মানুষ আছে যারা নেশা করত, মদ পান করত, এলাকার মধ্যে যাদেরকে দেখলে মানুষ ভয় পেত, যারা রাস্তা দিয়ে হেঁটে আসলে মানুষ পথ পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। এমন মানুষরাও, এমন যুবকরাও যখন দাওয়াত ইসলামের ছোঁয়া পেয়েছে, দাওয়াত ইসলামীর পরিবেশে এসেছে, দাওয়াত ইসলামীর সাথে থাকা শুরু করেছে, দাওয়াত ইসলামের দিনই কাজে সম্পৃক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী যে ওই যুবক পরিবর্তন হয়ে গেছে। ওই যুবক সুন্নাতের রঙে রঙিন হয়ে গেছে। ওই যুবক তার পুরনো সব খারাপ অভ্যাস পরিত্যাগ করেছে এবং তাকে দেখে এখন এলাকার মানুষদের চোখের শান্তি চলে এসেছে, তার ঘরের মধ্যে শান্তি চলে এসেছে। যে ঘরের সদস্যরা তাকে মানে তার জন্য এত বিরক্ত হয়ে গেছে যে তার জন্য শুধু হাত উঠলেই বদদোয়া বের হতো, আজকে সেই ঘরের সদস্যরা তাকে দেখে দেখে দোয়া করে। শুধু তাই নয়, বরং তার কাছ থেকে দোয়া নেয় যে হে ছেলে আমার জন্য দোয়া করো। অনেক মা এমন আছে, অনেক বাবা এমন আছে যে তার ছেলেদেরকে নিয়ে অতিষ্ঠ ছিল কুকর্মের কারণে। আজকে সেই ছেলেই দাওয়াত ইসলামের ছোঁয়া পেয়ে মা বাবার বাধ্য হয়ে গেছে, মা বাবাকে সেবা করে। আমি এমন অনেক দাওয়াত ইসলামী বলা দেখেছি যারা দাওয়াত ইসলামী থেকে শিখেছে যে মা বাবার কদমে চুমু খেতে হয়। তারা ঘর থেকে বের হওয়ার আগেও চুমু খায়, ঘরে প্রবেশ করার সময়ও চুমু খায়। তো এটা হচ্ছে দাওয়াত ইসলামের বাহার। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ গুনাহগারকে নেককার বানিয়ে দিচ্ছে।
তো দাওয়াত ইসলামীর সাথে থাকতে হবে, দাওয়াত ইসলামের মতো পরিবেশকে গ্রহণ করতে হবে। দাওয়াত ইসলামী প্রতি মাসেই 3 দিনের কাফেলাই সফর করে থাকে, দাওয়াত ইসলামী ইসলামী ভাইরা করে থাকে। তো আপনিও দাওয়াত ইসলামীর সাথে 3 দিনের কাফেলায় সফর করুন, দেখুন না একবার সফর করে, দেখবেন ইনশাআল্লাহ আপনার অন্তর পরিবর্তন হয়ে যাবে, আপনার কলব পরিবর্তন হয়ে যাবে। এবং আল্লাহর রাস্তায় সফর করে আমাদের যে কমজোরিগুলো আছে, দুর্বলতাগুলো আছে, আমরা সেগুলোকে দূর করব, যেগুলো জানি না সেগুলো শেখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন এই 3 দিনের কাফেলায় আমাদেরকে কোরআনের যে সূরাগুলো আছে সেগুলো শেখানো হয়, কোরআনের যে তাসবিহাতগুলো আছে সেগুলো শেখানো হয়, কোরআনের যে ওয়াজিবাতগুলো আছে সেগুলো শেখানো হয়, এবং ওযু, গোসল, নামাজ এগুলো কিভাবে আদায় করতে হয় সেগুলো শেখানো হয়। সেখানে বিভিন্ন সুন্নাত শেখানো হয়, মাসনুন দোয়া শেখানো হয়, এবং নফল ইবাদতের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়, এবং সংশোধনমূলক বয়ানের মাধ্যমে নিজের অন্তরকে পরিবর্তন করার একটা উৎসাহ প্রদান করা হয়। তো আমি বলবো যে 3 দিনের এই কাফেলায় আপনিও সফর করুন, ইনশাআল্লাহ দেখবেন আমার আপনার মাঝেও খোদাভীতি, ইশকে রসুল ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আল্লাহ করিম, আজকে আমরা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আলোচনা শুনলাম, ওনার জীবনের যে ডাইমেনশনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করলাম, বাস আল্লাহ করিম আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। হুজুর, অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো শেষ মাদানী ফুল নিয়ে আপনার কাছ থেকে শেষ করে দেব। জি, আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কিভাবে হয়েছে এটা একটু জেনে নিই। জি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করার মাধ্যমে শহীদ করানো হয়েছিল। বিষ পান করানোর কারণে ইনি ভীষণভাবে অসুস্থ হয়ে গিয়েছেন। কিতাবের মধ্যে আসছে ইনি প্রায় 40 দিন পর্যন্ত অনেক কষ্টের মাধ্যমে ইনি শাহাদাত বরণ করেছিলেন, এবং কি ইনার পেটের যে নাড়িভুঁড়ি ছিল এগুলোর মধ্যে অনেক ক্ষত বিক্ষত হয়ে গেছে এই বিষের কারণে। তার ইনার সনটার ব্যাপার আসছে 50 হিজরি অথবা 49 অথবা 51 হিজরির 5 রবিউল আউয়াল ইনি দুনিয়া থেকে পর্দা করেছেন। আমরা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কীভাবে ওনাকে শহীদ করা হয়েছে তো সেটা আমরা শুনলাম। আল্লাহ পাক আমরা আজকের এই পুরো অনুষ্ঠানে যা কিছু শুনলাম এর উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্নতের পেলে সুখবর আহলে বাইত, দাও শুনো জোর পাপীর উপর